الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাউন্ড বাড়ে না وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যে মহান রব আমাদের সকলকে অত্যন্ত মেহেরবানি করে প্রত্যেক জুমার সালাতের ন্যায় আজকেও আমাদেরকে জুমার সালাত আদায় করবার লক্ষ্যে মসজিদে আসবার জন্য তৌফিক ইনায়াত করেছেন। সেজন্য সকলেই আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, তার নিয়ামতকে তিনি বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া জ্ঞাপন করে না, তার নিয়ামতকে তিনি ছিনিয়ে নেন। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি হলেন লাঞ্ছিত, বঞ্চিত, পাপাচারী মানবতার একান্ত আপনজন, যিনি হলেন রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাহানশাহে রিসালা। সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে আমরা সকলেই দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমা থেকে আলোচনা করতেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আর সেটি হলো ইবাদত কবুল হওয়ার শর্ত সমূহ। ইবাদত কবুল হওয়ার শর্ত আমরা গত জুমায় বলেছিলাম দুইটি। কয়টি? ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্তের প্রয়োজন আছে। আপনি যদি সারাদিন নামাজ পড়েন, সারারাত্রি নফল নামাজ পড়তে আছেন, কিন্তু নামাজ পড়ার পরে আপনার মনে হলো যে আপনি তো ওযুই করেন নাই, আপনার নামাজ হবে না? নামাজ হবে না। ঠিক তেমনি আপনি সারাদিন সারা জীবন যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদতের কবুল হওয়ার জন্য যে শর্ত সমূহ আছে, এই শর্ত সমূহ যদি আপনার পালন করা না হয়, তাহলে আপনি সারা জীবন ইবাদত করলে আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই শর্তগুলির মধ্যে একটি হচ্ছে ইখলাসুন নিয়্যা, একটা কি? এটা হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। এটা কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। হে নবী, আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন, তারা যে ইবাদত করে এই ইবাদত যেন তাদের হয় শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা যে আমলই করো না কেন, তোমাদের ঈমানটাকে মজবুত করো, ইখলাসের সহিত তোমরা করো, তাহলে তোমাদের অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল করার দরকার নাই, আপনি অল্প আমল করেন, কিন্তু আপনাকে আমলটা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক। কি মোতাবেক? সুন্নাহ মোতাবেক। আপনি খালেস ভাবে আপনার ইবাদতগুলো করেন,
আপনি সঠিক নিয়মে ইবাদত গুলো করেন, তাহলে আপনার কি হবে? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা গত জুমায় বলেছিলাম একটা হাদিস, লম্বা একটা হাদিস, সেটি হচ্ছে হাদিসে জিবরিল। আমরা 2-4টা লাইন মনে বলেছিলাম, আবার বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা সময়ে প্রশ্ন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। সাহাবারা সব ধরনের প্রশ্ন করতে পারতেন না, কারণ আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার সাহাবীরা, তোমরা আমাকে প্রশ্ন করার ক্ষেত্রে এমন কোনো প্রশ্ন করো না যে প্রশ্নের উত্তর দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমরা প্রবলেমে পড়ে যাবে, এমন কোনো প্রশ্ন আমাকে করো না। তখন সাহাবারা ভাবতে লাগলেন যে আমাদেরকে দিন শেখাবার জন্য, দিন শেখার জন্য আল্লাহর নবীকে এমন কিছু প্রশ্ন করা উচিত, এবং এই প্রশ্নগুলো আমাদের মধ্য থেকে যেহেতু করা যাবে না, সেহেতু একজন অপরিচিত ব্যক্তির মাধ্যমে এই প্রশ্নগুলো করে উত্তর জেনে নেওয়া উচিত। তারা ভাবতে লাগলেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেও মনে করলেন যে ইসলামকে একটা প্যাকেট আকারে তৈরি করে দেওয়া উচিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জিবরিলকে পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর কাছে। তিনি এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। তিনি আসার বিস্তারিত আমরা বলেছি। তিনি এসে আল্লাহর নবীর সঙ্গে বসলেন, বসে তার উরুর মধ্যে হাত দিলেন, হাত দিয়ে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আখবিরনি আনিল ইসলাম। হে নবী, আপনি আমাকে বলেন ইসলামটা কি জিনিস। যদিও ইসলাম কি জিনিস এটি সাহাবারা জানতেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এটি শিক্ষা দিয়েছেন যে ইসলাম কি জিনিস এটা ভালো করে তোমরা জেনে নাও, ভালো করে শিখে নাও ইসলাম কি জিনিস। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে তুমি এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কি নেই, কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য তোমরা প্রদান করো, এবং তোমরা সালাত কায়েম করো, এবং যাকাত এবং যাকাত প্রদান করো, এবং রমাদান মাসের সিয়াম পালন করো, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং তোমাদের সামর্থ্য থাকলে তোমরা কাবায় গিয়ে হজ করে আসো। এটি হচ্ছে ইসলাম। এটি কি ইসলাম? এটি ইসলাম। এবং এরপরে তিনি বললেন, ওয়ালা সাদাকাতা, আপনি সত্যবাদী, আপনি সত্য কথা বলেছেন। সাহাবারা অবাক হয়ে গেলেন, তারা বললেন, আজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইসাদদাকুহু, যে তিনি এই প্রশ্ন করলেন আবার তিনি সত্যায়ন করলেন, তার মানে এই প্রশ্নের উত্তর তার আগে থেকে জানা ছিল। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি বললেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান। হে নবী, আপনি আমাকে জানায়া দেন ঈমান এটি কি জিনিস। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কি জিনিস এটি সাক্ষ্য দেওয়ার কথা বলেন নাই। তিনি বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আন তুমিনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে, তোমরা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার প্রতি, এবং তোমরা বিশ্বাস স্থাপন করবে, তোমরা ঈমান আনবে আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং পৃথিবীর জমিনে তিনি যে কিতাব সমূহ অবতীর্ণ করেছিলেন, কিতাবকে নাযিল করেছিলেন, এই কিতাবগুলোতে তোমরা বিশ্বাস করবে, এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়া রাসূলিহি, পৃথিবীর জমিনে যতগুলো নবী, যতগুলো রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, সমস্ত রাসূলদের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়াল ইয়াউমিল আখিরি, এরপর তোমরা ঈমান আনবে আখিরাতের প্রতি, তোমাদের মৃত্যুর পর একটা জীবন আছে, পরকালের জীবন আছে, এই জীবনের প্রতি তোমরা ঈমান আনবে। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তোমরা বিশ্বাস স্থাপন করবে, তোমরা ঈমান আনবে তোমাদের তাকদীরের প্রতি, তোমাদের ভাগ্যের প্রতি, তোমরা যাহা করো তোমাদের ভালো মন্দ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, এই ভাগ্যের প্রতি তোমরা ঈমান আনবে। এটাই হচ্ছে ঈমান। এটার নাম কি? তাহলে ইসলাম কি? ইসলাম মানে সাক্ষ্য দেওয়া। ইসলাম কি? 5টি বিষয়ের উপর সাক্ষ্য দেওয়ার নাম হচ্ছে ইসলাম। আর ঈমান কি? এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার ঈমান। এখন যদি আমি প্রশ্ন করি, বলেন তো ঈমান কি বলতে পারবেন না? যদি বলা হয় ইসলাম কি বলতে পারবেন না? পারবেন তো? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়েছিলেন যে ইসলামকে একটা প্যাকেট আকারে তৈরি করে দিবেন, প্যাকেট করে দিবেন, প্যাকেট আকারে, যে ইসলাম
আজকে আমাদের মুসলিম সমাজে যদি বলা হয় ইসলাম কি, ইসলামকে এনে দিবে ইমানের মধ্যে, ইমান কি, ইমানকে নিয়ে যাবে ইসলামের মধ্যে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলাম আলাদা জিনিস, ইমান আলাদা। এরপরে তিনি বললেন সাদাকাতা, আপনি সত্য কথা বলেছেন। আবার অবাক হয়ে গেলেন যে তিনি প্রশ্ন করে আবার তিনি উত্তর দিচ্ছেন, তিনি সত্যায়ন করছেন যে আপনি সত্য কথা বলেছেন। এই প্রশ্ন কে করতে পারে? এই সত্যায়ন কে করতে পারে? সত্যায়ন তো সেই ব্যক্তি করতে পারে যে ব্যক্তির এই প্রশ্নের উত্তরগুলো আগে থেকে জানা আছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জানায়া দেন, আপনি এবার আমাকে বলেন ইহসান এটি কি জিনিস, ইহসান কি জিনিস এটি আপনি আমাকে জানায়া দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। এবারে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালা আন তা'বুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত এমন ভাবে করো কাআন্নাকা তারাহু, যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করব যেন আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আসলে কি আল্লাহকে দেখা যায়? আমরা কি দেখতে পারবো? ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমরা আল্লাহকে দেখতে পাও না, দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাক, তোমরা বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতে পাচ্ছেন। কে দেখতে পাচ্ছেন? আল্লাহ। আপনি গভীর অনুযায়ী ইবাদত করেন, আপনার ইবাদতকে দেখবে কে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় আমাদেরকে দেখেন। এজন্যই রমাদানের এত ফজিলত। কি বলা হয়েছে? আসুমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, তোমরা সিয়াম পালন করো, সিয়াম আমার জন্য। সিয়াম কার জন্য? ওয়া আনা আজজি বিহি, আমরা তো সব ইবাদত আল্লাহর জন্য করি, করি কি করি না? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা যাকাত দিই কার জন্য? হজ করি কার জন্য? দান করি কার জন্য? সবকিছু যদি আল্লাহর জন্য করি, তাহলে আল্লাহ কেন বললেন আসুমু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দেবো। এই কথা কেন বললেন তিনি? এই কথা বলার কারণ, সিয়াম এমন একটি ইবাদত, এই সিয়ামের মধ্যে কোন লৌকিকতা থাকতে পারে না। আপনি নামাজ পড়তেছেন, এটির মধ্যে লৌকিকতা থাকতে পারে। কি থাকতে পারে? আপনি মানুষকে দেখাবার উদ্দেশ্যে নামাজ পড়তে পারেন। আজকে আপনার মধ্যে অনেক লোক আসছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজনরা আসছে, আপনি এই লোকদেরকে আপনার আত্মীয় সামনে যদি আপনি নামাজ না পড়েন কেমন হয়ে যায়, এই লৌকিকতা আপনার মধ্যে থাকতে পারে। পারে কি পারে না? পারে না? এমন তো অনেক মানুষ আছে যে মানুষদেরকে দেখাবার জন্য নামাজ পড়ে, আছে না? যাকাত দেয়, আমি দান করতেছি এই জন্য যে মানুষেরা আমাকে ধনী বলবে। কি বলবে? মানুষেরা আমাকে বড়লোক বলবে, ধনী বলবে, এজন্য আমি যাকাত দিচ্ছি। আছে না এমন ব্যক্তি? অসংখ্য মানুষকে পারেন যে মানুষকে দেখাবার উদ্দেশ্যে তারা দান করে, তারা যাকাত দেয়। হজ করে অনেক মানুষ দেখাবার জন্য, আল্লাহকে, মানুষকে দেখাবার জন্য। আছে না এমন? লৌকিকতা থাকতে পারে। সবাই যে কাজগুলো মানুষকে দেখাবার জন্য করে এটি বলতেছি না আমি। তো এই কাজগুলোর মধ্যে মানুষকে দেখাবার উদ্দেশ্য থাকতে পারে, লৌকিকতা থাকতে পারে, কিন্তু সিয়াম এমন একটি ইবাদত, এই সিয়ামের মধ্যে কোন লৌকিকতা থাকতে পারে? আপনি সিয়াম রেখেছেন, আপনি চুপ করে পানি খেতে পারেন, পারেন কি পারেন না? আপনি চুপ করে কিন্তু খাইতে পারেন, পারেন না? মানুষদেরকে বলবেন আমি সিয়াম আছি, আমি রোজা আছি, বলতে পারেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা সিয়াম পালন করো, এই সিয়ামটা আমার জন্য। কার জন্য? এর প্রতিদান আমি নিজে দিব। আরেক জায়গার মধ্যে বলা হচ্ছে ওয়া আনা উজযা বিহি, এর প্রতিদান আমি নিজেই। এর প্রতিদান কি? আল্লাহ নিজেই। আল্লাহ যদি এর প্রতিদান হয়, তাহলে এর প্রতিদান কত বড় হবে এটি ভাবার কোনো দরকার আছে? চিন্তা আছে? আল্লাহ নিশ্চয়, আল্লাহ তাআলা বড়, তার প্রতিদানটাও হবে অনেক বড়, বিশাল বড়, যেটা আমরা কল্পনা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এই যে হাদিসের এই অংশটা এক মুহাদ্দিস তার তার ছাত্রদেরকে বুঝবার জন্য তিনি বললেন তার ছাত্রদেরকে যে তোমরা আগামীকালকে আমার জন্য একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা। কি জবাই করে নিয়ে আসবা? কিন্তু শর্ত হচ্ছে এই মুরগি জবাই করবা, এই মুরগি জবাই করার জন্য কোনো মানুষ দেখে না, কোনো কেউ যেন দেখে না। তোমরা এমন জায়গায় জবাই করবা যেন তোমাদেরকে কেউ দেখতে না পায়। তো ছাত্ররা ঠিক এই কাজটাই করলো। অনেক ছাত্র বাথরুমের ভিতরে ঢুকে জবাই করলো, অনেকে জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলের ভিতরে ঢুকে জবাই করলো, কয়েকজন ছাত্র গভীর রজনীতে জবাই করলো, একজন ছাত্র জবাই করতে পারলো না। তো পরের দিন ছাত্ররা শিক্ষকের কাছে মুরগি জবাই করে নিয়ে আসছে।
একজন ছাত্র সে জবাই করে নিয়ে আসে না, এটা আস্ত মুরগি, এটা গোটা মুরগি নিয়ে আসছে। তো শিক্ষক বললেন যে আমি তোমাদেরকে বললাম তোমরা মুরগি জবাই করে নিয়ে আসবা, কিন্তু তুমি তো জবাই করে নিয়ে আসো নাই, কেন তুমি জবাই করে নিয়ে আসলো না? তখন ছাত্রী বললেন যে উস্তাদ, আপনি আমাকে জবাই করতে বলেছেন এমনটি শুধু নয়, আপনি শর্ত ধরে দিচ্ছেন কেউ যেন না দেখে এমন জায়গায় তোমরা জবাই করে নিয়ে আসবা। আমি তো জবাই করবার জন্য সব জায়গায় গিয়েছিলাম, আমি আমি পুকুরের ভিতরে ডুব দিয়েছিলাম জবাই করবার জন্য, তখন সেখানেই বলে ভাবলাম যে আমাকে এখানে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার রব তো আমাকে এখানে দেখতে পাচ্ছে, ঠিক কিনা? আমি এজন্য কোথাও এই মুরগি জবাই করতে পারি নাই, আমার রব আমাকে সব জায়গায় দেখতে পাচ্ছেন, এজন্য আমি আস্ত মুরগি আপনার জন্য নিয়ে এসেছি। তখন শিক্ষক বললেন আমি তোমাদেরকে এই ইহসান এটি শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ যে তোমাদেরকে সর্বাবস্থায় দেখেন এটি শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাদেরকে মুরগি জবাই করতে বলছিলাম, এবং সেটি মানুষের সামনে নয়, কেউ যেন না দেখে, এটি তোমাদেরকে শর্ত ধরিয়ে দিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে যেমন সিয়ামটা যে বিষয়টা বলতেছিলাম আমরা, সিয়াম এটি একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, সব ইবাদত আলাদা, এই সিয়ামটা একবারে আলাদা। সিয়ামটা কি একবারে ব্যতিক্রম ধর্মী। এই সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহর নৈকট্য যত বেশি অর্জন করা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য এত বেশি অর্জন করা যায় না। এজন্য আমরা যে সিয়াম পালন করবো, আমরা যেন শুধুমাত্র রোজা, শুধুমাত্র না খেয়েই না থাকি, আমরা যে সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সিয়াম পালন করেছেন, তিনি যেভাবে সিয়ামের নির্দেশনা দিয়েছিলেন সেভাবেই যেন আমরা সিয়াম পালন করতে পারি, করবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবীকে চতুর্থ প্রশ্ন করে বসলেন, তিনি বললেন ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিস সাআহ, হে মুহাম্মদ আপনি আমাকে বলেন কিয়ামত কবে হবে, কিয়ামতের দিনটা কবে হবে এটি আপনি আমাকে জানায় দেন, আপনি আমাকে বলে দেন। তখন আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, তুমি যে প্রশ্নটা আমাকে করেছো এই প্রশ্নের উত্তর প্রশ্নকারী যেমন জানা নাই, ঠিক তেমনি উত্তরকারীরও, উত্তর প্রদানকারীরও এই প্রশ্নের উত্তরটা জানা নাই। মানে কিয়ামত কবে হবে এটি তুমি জানো না, কে জানে না? যে প্রশ্ন করে তাকে বলছো তুমি জানো না, এবং আমাকে প্রশ্ন করছো আমি এই প্রশ্নের উত্তর জানি না। তখন আরেকটা প্রশ্ন করলেন, তাহলে আপনি আমাকে বলেন ফাখবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কয়েকটা আলামত বলেন, কয়েকটি লক্ষণ বলে দেন, কি লক্ষণ বলে দেখলে আমি বুঝতে পারবো কিয়ামত অতি সন্নিকটে, কিয়ামত আসতেছে, এটি আমি বুঝবো কিভাবে, আপনি কয়েকটা লক্ষণ আমাকে বলে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এই কিয়ামতের একটি গুরুত্বপূর্ণ আলামত হলো মেয়ে মানুষেরা তার মুরিদকে জন্ম দিবে। কাকে জন্ম দিবে? মুরিদ বুঝেন আপনারা? মালিক বুঝেন? মালিক বুঝেন না? অধীনস্থ বুঝেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে মেয়ে লোকরা তাদের মুরিদকে জন্ম দিবে। তার মানে হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা যে মেয়ে লোকেরা এমন সন্তানদেরকে জন্ম দিবে যে সন্তানরা মাকে এমন ভাবে আদেশ নিষেধ করবে, এমন ভাবে অর্ডার করবে যেন তার মা হচ্ছে একজন দাসী, তার মা কি? তার মা একজন দাসী, আর সে হচ্ছে মুরিদ। এমন এমন সময় চলে আসবে, এই সময়টা যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে। এই সময়টা চলে আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? আজকে আসার পথেই আমাকে আমার এই যে ভাতিজা তৌহিদ বলল যে আমার একটা চাচতো ভাই আছে আজিজুল নাম, তার মাকে এমন কথা বলছে, তার মাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। তা আসে নাই? এই আলামতটা আসে নাই? আমাকে এখনই বললো আসার সময় কথাটা। আমার মনে হচ্ছে যে এই আলামতটা, এই লক্ষণটা এখন আমাদের মাঝে অবলম্বন দেখা যাচ্ছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলছেন আরো একটা আলামত বলে দেই। তখন বললেন ওয়ান তারাল হুফাতান আলাতা রিয়াইশ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তুমি দেখবে পৃথিবীতে যারা নগ্ন পায়ে হাঁটত, যাদের পায়ে স্যান্ডেল পরার মতো সামর্থ্য ছিল না, যারা স্যান্ডেল পরবার মতো সামর্থ্য যারা অর্জন করতে পারে নাই, এই সমস্ত লোকদেরকে তোমরা দেখবে, এই সমস্ত লোকেরা অট্টালিকা নির্মাণ করবার জন্য প্রতিযোগিতা করবে। তোমরা দেখবে যারা উটের রাখাল, ভেড়ার রাখাল, যারা ছাগলের রাখাল ছিল, এই রাখাল এখানে যে হাদিসে আসছে,
এটি একটা রূপক অর্থ, রূপক অর্থে কথা বলা হয়েছে। এই জন্য যে আরবের মধ্যে এখনো মধ্যপ্রাচ্যে সব থেকে নিম্ন শ্রেণীর পেশা বলা হয় যে ছাগলের রাখাল, হ্যাঁ, ভেড়ার রাখাল, এদেরকে নিম্ন শ্রেণীর কর্মচারী বলা হয়, নিম্ন শ্রেণীর মানুষ বলা হয়। তো এই নিম্ন শ্রেণীর মানুষ যারা আছে আমাদের সমাজে, নিম্ন শ্রেণীর মানুষ ভিন্ন হতে পারে। এই নিম্ন শ্রেণীর যে মানুষ আছে, এই নিম্ন শ্রেণীর মানুষেরা অট্টালিকা নির্মাণ করবার জন্য প্রতিযোগিতা করবে। কি করবে? আজকে হচ্ছিল তাই। আপনি দেখেন অসংখ্য মানুষদেরকে আপনি দেখবেন যাদের পূর্বপুরুষ টাকা ছিল না, স্যান্ডেল পরার মতো সামর্থ্য যাদের ছিল না, আজকে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করতেছে। করতেছে না? এই যে সম্মানিত উপস্থিতি, এই যে হাদিস মিলে যাচ্ছে কি হচ্ছে না? কিয়ামতের আলামত দেখা যাচ্ছে কি যাচ্ছে না? এখানেই সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দেখবে এই গরীব শ্রেণীর লোকেরা, এই সামর্থ্যহীন লোকেরা, তারা অট্টালিকা, বড় বড় অট্টালিকা নির্মাণ করবার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাবে। এরপর সুম্মান তালাকা, লোকটি চলে গেল। লোকটি যখন চলে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে বললেন, এই লোকটি চলে যাওয়ার পর ফালাবিস্তু মালিয়া, এর অংশ হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চিন্তা পড়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুম্মা ক্বালা লিয়া ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি কি জানো ব্যক্তিটি কে ছিল? আতাদরি মানে সাইল, তুমি কি প্রশ্নকারী কে ছিল? এই প্রশ্নকর্তাটা কে ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এটি আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্নাহু জিবরিল, এটি কে ছিল? জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ওয়া ইউআল্লিমুকুম দীনুকুম, এই জিবরিল তোমাদের মাঝে এসেছিলেন তোমাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমাদেরকে দ্বীনটাকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার এত কষ্ট আর মুজাহাদার কারণে আমরা দ্বীনটাকে পেয়েছি। কিসের মাধ্যমে পেয়েছি? তার কষ্ট, এত মুজাহাদার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ এত কষ্ট ও মুজাহাদা করে আমাদের মাঝে দ্বীনকে পৌঁছায় দিয়েছেন। না হলে আমরা আজকে দ্বীন পাইতাম? দ্বীন পেতাম আমরা দ্বীন পাইতাম না। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানদের থেকে, তোমাদের নিজেদের জীবন থেকে, সমস্ত মানুষ থেকে তোমরা আমাকে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হতেই পারে না যতক্ষণ পর্যন্ত মানুষেরা তাদের জীবনের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে। এই হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আজকে সমাজে আপনি সমস্ত গুনাহ, আপনি জিনা করছেন আপনি মাফ করে দিতে পারেন, রাষ্ট্র করবে। আপনি চুরি করছেন, হাত কাটার বিধান আছে, রাষ্ট্র করবে, রাষ্ট্র চাইলে মাফ করে দিতেও পারে। আমাদের এখানে কিছু করার নাই, আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, তাকে ব্যঙ্গ করে যদি কোনো ব্যক্তি কথা বলে, তাহলে তার বিচার কি? তার বিচার কি? আমরা বলছিলাম এর আগে অনেকবার তো বলেছিলাম, তার শাস্তি একটাই, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার শাস্তি কি? এই মৃত্যুদণ্ডটাকে রাষ্ট্র দিলে এমনটি নয়, আপনাদেরকে দিতে হবে। আপনারা যেখানেই পাবেন সেখানে তাকে এই আল্লাহর হুকুম যে মৃত্যুদণ্ড, এই দণ্ডে দণ্ডিত করা প্রত্যেকটা মুসলিমদের উপরে ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই যে কয়েকদিন পূর্বে রাখাল রাহা, আপনারা চিনেন তো মনে হয়, রাখাল রাহা বাংলা একাডেমিতে সংযুক্ত ছিল। এই রাখাল রাহা আর সোহেল হাসান গালিব এবং আরেকজন দেখলাম রিসেন্টলি এই কয়েকদিন আগে মুফতি ইমরান বিন বশির, নাম শুনছেন আপনারা? এই যে এদের গ্যাং আছে, ইমরান বিন বশির, মুফতি আব্দুল আল মাসুদ, এরা কিন্তু নাস্তিক। এরা কি নাস্তিক? মানে তারা কোনো ধর্ম মানে না। আমার কথা হচ্ছে তারা ধর্ম মানে না, কোনো ব্যাপার না, আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আছে। কিন্তু যখন আমাদের ধর্মের কোনো ব্যক্তিকে নিয়ে এসে কটাক্ষ করবে, তখন আমাদের উপর ফরজ কি? তাদের গর্দান থেকে তাদের মাথাকে আলাদা করে দেওয়া আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। এই ইমরান বিন বশিররা, এই রাখাল রাহারা, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কবিতা লিখতেছে, ব্যঙ্গ করে কথা বলতেছে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে সর্বপ্রথম মেসেতেই পাগড়িটা মাথার থেকে খুললেন না, পাগড়িটাও খুললেন না, লোহার তরবারিটাও ফালাই দিলেন না। এমন অবস্থায় সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মক্কা নগরীর সমস্ত মানুষদেরকে আমার সামনে এনে উপস্থিত করো। সমস্ত মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল, তিনি বললেন, মক্কার লোকেরা,
আজকে তোমরা আমার নিকট থেকে কেমন ব্যবহার আশা করছো? আমি তো মক্কা বিজয় করেছি, আমরা মক্কা বিজয় করেছি, তোমরা আমার নিকট থেকে কেমন ব্যবহার আশা করছো? এই মক্কার লোকেরা তখন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আজকে আমরা আপনার নিকট থেকে এমন ব্যবহার আশা করছি, একজন চাচার নিকট থেকে একজন ভাতিজা যেমন ব্যবহার আশা করে, আমরা তেমন ব্যবহার আপনার নিকট থেকে আশা করছি। আমরা আপনার নিকট থেকে তেমনই ব্যবহার আশা করি, একজন বড় ভাইয়ের নিকট থেকে একজন ছোট ভাই যেমন ব্যবহার আশা করে, আমরা তেমন ব্যবহার আপনার নিকট থেকে আশা করছি। আপনারা জানেন ওই সমস্ত লোক তারা যারা সেখানে দাঁড়িয়েছিল, তারা হচ্ছে ওই লোকেরা যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে তার তার লজ্জার স্থানে বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছিল। তারা ছিল ওই সমস্ত লোকেরা যারা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে রেখে তাকে নির্যাতন করেছে, তার গলার মধ্যে রশি লাগিয়ে দিয়ে তাকে মক্কার নগরীতে, মক্কার অলিতে গলিতে ঘুরিয়েছিল। ওই সমস্ত কাফের তারা ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ তার পরিবারকে 3 বছর অবরুদ্ধ করে রেখেছিল। তারা ছিল ওই সমস্ত লোকেরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদায় পড়ে গেলে তার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। ওই সমস্ত লোক তারা ছিল, ওই সমস্ত কাফির তারা ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল করে বাচ্চাদেরকে লেলিয়ে দিত তার পিছনে। ওই সমস্ত লোক তারা ছিল যারা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আর এই সমস্ত লোকেরা আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নিকট থেকে একজন ভাতিজা যেমন ব্যবহার আশা করে তেমন ব্যবহার আশা করছি। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মাফ করে দিলেন। তিনি কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের ব্যাপারে এই কথাই বলবো যে কথা হযরত ইউসুফ, আমার ভাই ইউসুফ তার ভাইদের ব্যাপারে বলেছিলেন, আজকে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে এত নরম মন মানসিকতা পৃথিবীর আর কোন মানুষের আছে? হতে পারে? আপনাকে মারবার জন্য সর্বদাই যারা প্রচেষ্টা করে, আপনি এই সমস্ত লোকদের ক্ষমা করে দিলেন। আপনার সাহাবীদেরকে আপনার কথা মেনে নেওয়ার কারণে আপনার সাহাবীর, আপনার সঙ্গীর লজ্জার স্থানে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করেছে, তারপরে আপনি তাদেরকে মাফ করে দিলেন। এটা কত বড় একটা মন থাকলে, কত বড় মন নরম থাকলে এই কাজটি করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সকলকেই মাফ করে দিলেন। এই মাফ করে দেওয়ার পরেও আজকে সেদিন যদি তিনি বলতেন, সাহাবীদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, এই সমস্ত লোক যারা আমার সামনে দাঁড়িয়ে আছে, এদের গর্দান থেকে এদের মাথাটাকে আলাদা করে দাও, এই কাজটা করতে ওই সাহাবীদের 1 সেকেন্ড সময়ও লাগতো না। লাগতো? সাহাবীরা যুদ্ধ করে আসছে, তাদের তরবারিগুলো হাতের মধ্যে রয়েছে, এই তরবারি দিয়ে 1 সেকেন্ড লাগবে না একটার করে মাথার থেকে, গর্দান থেকে মাথা আলাদা করে দিতে। এমন অবস্থায় তিনি তাদেরকে মাফ করে দিলেন। কিন্তু তারপরেও তিনি মাফ করেন নাই 14 থেকে 15 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তিকে? কেন মাফ করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সমস্ত ব্যক্তিরা ছিল শাতিমে রাসূল। এই সমস্ত ব্যক্তিরা কি ছিল? এই সমস্ত ব্যক্তিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করত, ব্যঙ্গ করে কথা বলতো। এই সমস্ত লোকদের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। এই আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলে আছে। সাহাবা আজমাইনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনে খাতাল, যে আব্দুল্লাহ ইবনে খাতাল আপনাকে লক্ষ্য করে আপনাকে ব্যঙ্গ করবার উদ্দেশ্যে 2 জন দাসীকে ক্রয় করেছিলেন, 2 জন দাসী ক্রয় করে সে আপনার নামে কটাক্ষ করত, আপনার নামে কবিতা আবৃত্তি করত, আপনার বিরুদ্ধে কবিতা আবৃত্তি করে এই 2 জন দাসীকে নাচাতো আর গান গাওয়াতো। এই ইবনে খাতাল ওই কাবার গিলাফ ধরে ঝুলে আছে। সমস্ত মানুষ জানে, সমস্ত কাফেররাও জানতো যে শুধু কাবার গিলাফ নয়, ওই হারামের যে সীমানা আছে, এই হারামের সীমানার মধ্যে যদি কোনো কাফেরও লুকিয়ে থাকে, কোনো কাফেরও প্রবেশ করে, তাহলে তাকে সেখানে হত্যা করা যাবে না। তাকে নিরাপত্তা প্রদান করতে হবে, সে নিরাপত্তা পাবে। এই নিরাপত্তা পাবার আশায় ইবনে খাতাল যখন কাবার গিলাফ ধরে ঝুলে আছে, তখন আল্লাহর নবী তাকে বললেন, ওই ইবনে খাতালকে শুধু কাবার গিলাফ ধরে ঝুলে নয়, ও যেখানেই থাকুক না কেন সেখান থেকেই তাকে তোমরা হত্যা করে আসো। সমস্ত সাহাবা আজমাইনরা ওই কাবার গিলাফ ধরে যখন ঝুলে আছে, সেখানেই তাকে হত্যা করে চলে আসলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা অনেক করেছিলেন, কিন্তু তার চরিত্র নিয়ে কখনো কথা বলবার মতো দুঃসাহস করেছিল? তারা কখনোই তার চরিত্র নিয়ে কথা বলবার দুঃসাহস করে নাই। আজকে এরা এত বড় সচেতন হয়ে গেছে, বাংলাদেশ থেকে তারা একটা মুসলিম কান্ট্রি থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করে, তাকে ব্যঙ্গ করে কথা বলছে। আর আজকে মুসলিম শাসকেরা
চেয়ে চেয়ে দেখছে, তারা কিছুই করতেছে না। এটি কি মুসলমানের পরিচয়? ইমান থাকবে, ইমান আছে তাদের আরো। সম্মানিত উপস্থিতি, তাদের ব্যাপারে ফতোয়া একটাই, তাদের ব্যাপারে একটাই ফতোয়া, তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের গর্দান থেকে তাদের মাথাকে আলাদা করে দেওয়া প্রত্যেকটা মুসলিমদের উপরে ওয়াজিব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আইনামা তুকিফু উখিদু ওয়া উত্তিরু তাকতিলা। এই সমস্ত লোকদেরকে তোমরা যেখানেই পাও, তুকিফু উখিদু, তাদেরকে তোমরা পাকড়াও করো, তাদেরকে তোমরা ধরে ফেলো, ওয়া উত্তিরু তাকতিলা, তাদেরকে তোমরা কতল করে ফেলো। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন, আর কোন মুফতির ফতোয়ার দরকার আছে? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ব্যক্তি যারা এই সাথে মাসে, এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে কতল করা প্রত্যেকটা মুসলিমদের জন্য কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাথে রাসূলদের ব্যাপারে কঠোর হওয়ার তৌফিক এনায়েত করুক, সকলে বলি আমিন। আমরা রমাদান প্রসঙ্গে আমরা কিছু প্রশ্ন উত্তরমূলক কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করতাম। সবাই তারাবি আমি এখানেই পড়াই, তারাবি নামাজের পরে আমরা ইনশাআল্লাহ মাসাইলগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং